সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা নাসর কেন নাযিল করলেন, এর উদ্দেশ্যটা কি, আর এটা দ্বারা কি বা বুঝাইতে চেয়েছেন? ওই বৃদ্ধ সাহাবীদের ভিতরে একজন বলতেছে, আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন এটা বোঝানোর জন্য যে সবকিছু সাহায্য সহযোগিতা সফলতা বিজয় একমাত্র আল্লাহ তাআলা দান করে। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার কথা হয় নাই। আবার আরেক বৃদ্ধ সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে কি বুঝাইতে চেয়েছেন? দ্বিতীয় বৃদ্ধ সাহাবী তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো শহর বিজয় করার জন্য এই সূরা নাযিল করেছেন, এটা দ্বারাই বুঝাইতে চেয়েছেন। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আপনার কথাও হয় নাই। আরেক সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, সেই বৃদ্ধ সাহাবী বলতেছে, আল্লাহ তাআলা এই সূরা দ্বারা আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ তাআলা বিজয় দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আপনার কথাও হয় নাই। সবার বৈঠকে সবার শেষে ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন কি বুঝাইতে চেয়েছেন, তুমি কি বুঝতে পেরেছো? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আমাদেরকে এটাই বুঝাইছেন যে আখেরি পয়গম্বর দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবে না। 114 খানা সূরা, 114টি সূরার ভিতরে একটা সূরা পাঠ করেছি, খুবই পরিচিত সূরা, সূরা নাসর। এই সূরাটা নাজিলের দিক দিয়া সর্বশেষ সূরা, আর কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী 110 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পুরা সূরা হিসাবে নাজিল করেছেন সূরা ফাতিহা, আর সর্বশেষ সম্পূর্ণ সূরা নাজিল করেছেন সূরা নাসর মাদানিয়া। এই সূরাটার নাম সূরা নাসর এবং আরো একটা নাম আছে, সূরাতুল বিদা বলে, বিদায়ী সূরা। এই সূরাটা আখিরি নবীর হজ্জে বিদার সফরে এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদের নিয়ে মাঝে মধ্যে মিটিং করতেন। তো বদরের মুরব্বী সাহাবী তারা একটু আনইজি ফিল করতেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিয়ে পরামর্শ করেন, মিটিং করেন, ঠিক আছে, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কেন আমাদের পরামর্শের ভিতরে আনেন? কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই ছোট, অল্প বয়স। তো মুরব্বী সাহাবীরা তাদের দাবি ছিল এটা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, এর থেকে বড় আছে, তাহলে আমাদের বৈঠকের ভিতরে তাকে কেন রাখেন?
তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিটিং এ ডাকার পরে সবাইকে নিয়ে সূরা নাসর এটা তেলাওয়াত করিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। سيدنا حضرت ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা নাসর কেন নাযিল করলেন, এর উদ্দেশ্যটা কি, আর এটা দ্বারা কি বা বুঝাইতে চেয়েছেন? ওই বৃদ্ধ সাহাবীদের ভিতরে একজন বলতেছে, আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন এটা বোঝানোর জন্য যে সব কিছু সাহায্য সহযোগিতা সফলতা বিজয় একমাত্র আল্লাহ তাআলা দান করে। সাইয়েদনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার কথা হয় নাই। আবার আরেক বৃদ্ধ সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে কি বুঝাইতে চেয়েছেন? দ্বিতীয় বৃদ্ধ সাহাবী তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো শহর বিজয় করার জন্য এই সূরা নাযিল করেছেন, এটা দ্বারাই বোঝাইতে চেয়েছেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আপনার কথা হয় নাই। আরেক সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, সেই বৃদ্ধ সাহাবী বলতেছে, আল্লাহ তাআলা এই সূরা দ্বারা আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ তাআলা বিজয় দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আপনার কথাও হয় নাই। সবার বৈঠকে সবার শেষে ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন কি বুঝাইতে চেয়েছেন, তুমি কি বুঝতে পেরেছো? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আমাদেরকে এটাই বুঝাইছেন যে আখেরি পয়গম্বর দুনিয়ার বুকে আর বেশি দিন থাকবে না। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বদরি সাহাবীদেরকে বুঝাইলেন যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের মিটিং এ এই জন্যই রাখি। পৃথিবীতে যত মুফাসসির আছে সব থেকে শ্রেষ্ঠ মুফাসসির হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন। তো এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইছেন যে ফাতহে মক্কা হয়ে গেছে, বিজয় যেহেতু হয়ে গেছে, দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, বলে সেই দাওয়াত মানুষ গ্রহণ করেছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, বলে আখেরি পয়গম্বরের কাজ শেষ, ডিউটি শেষ। এটাই আমাদেরকে বুঝাইছেন। আর এই সূরা নাযিল হওয়ার এক বর্ণনায় পাওয়া যায় 80 দিন, আরেক বর্ণনায় পাওয়া যায় 90 দিনের মধ্যেই আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন, আর কম বেশি সম্ভবত 4 বার উমরা করেছেন।
মানে এরপর আর হজ করার সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় না। তো আমাদের যাদের সম্বল আছে, যাদের সুযোগ সামর্থ্য সব আছে, শারীরিক সক্ষমতাও আছে, বলে এই সামর্থ্য আর শারীরিক সক্ষমতা থাকা অবস্থাতেই হজ উমরা করে নেওয়া উচিত। আমরা অনেকে মনে করি যে অল্প বয়সে বা যুবক বয়সে, মধ্য বয়সে হজ করা মনে হয় যায় না। হজ করতে হলে একটু দাড়ি পাকা লাগে, হজ করতে হলে একটু বৃদ্ধ হওয়া লাগে। আমাদের এই চিন্তাধারাটাই ভুল। কারণ আমি যখন বৃদ্ধ হব সেই পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা আমরা কেউ জানি? কেউ জানি না। আমার এখন আর্থিক অবস্থা ভালো, কিন্তু বৃদ্ধ পর্যন্ত আমি যদি হায়াত পেয়েও যাই, তখন আমার আর্থিক অবস্থা যে ভালো থাকবে এর কোনো গ্যারান্টি আছে? সকালবেলা ধনী, সন্ধ্যার আগে ফকির হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষ বিল্ডিং করে ঢাকা শহর, বলে সেইটা দিয়ে যে ভাড়া টাকা আসবে সেটা দিয়ে আমার পরবর্তী প্রজন্ম চলে যাবে। কিন্তু এক ভূমিকম্পে বলে পুরো বিল্ডিং থেকে সব শেষ, শুধু জায়গা আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, এই জায়গায় কিছু করবে এমন আর কিছু নাই। এজন্য আমার এই অর্থ সামর্থ্য কতদিন থাকবে আল্লাহ তাআলাই ভালো জানে। এবং আমার এই যে শারীরিক সক্ষমতা, সুস্থতা, এটাও যে আমি কয় বছর পর্যন্ত পাবো, কতদিন পর্যন্ত পাবো, এটাও আমরা জানি না। তাহলে বৃদ্ধ হওয়ার আশায় সামর্থ্য থাকার পরেও যদি হজ না করি, আর এই হজ না করা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, হজ না করার গুনাহ আমার মাথার উপর থেকে যাবে, এটা নিয়েই আমাকে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা যাদের সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, প্রত্যেককেই হজ করার ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। এবং যাদের সামর্থ্য নাই তাদেরকেও আল্লাহ তাআলা যদি চায় হজ করাইতে, তাহলে কেউ ঠেকাইতে পারবে? যাদের সামর্থ্য নাই তাদেরকেও আল্লাহ তাআলা হজ করার ব্যবস্থা করে দিন। আর এই লাভ বাদই দিলাম, একটু বয়স থাকা অবস্থায় যদি হজে যান অনেক লাভ। এখানে অনেকেই আছে হজ করছে, একটু বয়স হওয়ার পর যদি হজে যায়, ওখানে বিভিন্ন কাজ আছে। হজ তো শুধু দেখতে যাওয়া না, কাজ আছে না ওখানে? বিভিন্ন কাজ আছে। বলে বয়স বেশি হয়ে গেলে শারীরিক সক্ষমতাও ধীরে ধীরে কমে যায়, আর কাজগুলা যথাযথভাবে মানুষ করতে পারে না। এজন্য কবে যেন শুনছিলাম যে কোন রাষ্ট্র যেন আছে, বিবাহর আগে বাধ্যতামূলক হজ করা লাগবে, ইন্দোনেশিয়া। তাদের কত সৌভাগ্য। আর আমরা চিন্তা করি বুড়া হইলে তারপরে আস্তে আস্তে যাব, কিন্তু তখন আপনি ঠিকভাবে কোনো কাজ করতে পারবেন না। বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করতে করতে অবস্থা শেষ, হাজরে আসওয়াদের কাছে যাওয়ার তো চিন্তা কল্পনাও করতে পারবেন না, সাফা মারায় দৌড়াদৌড়ি করতে পারবেন না। তারপরে ওখানে আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন আমল করেছেন, এমন অনেক নিদর্শন আছে, বলে সেগুলো আমরা ঠিকভাবে দেখতে পারবো না। এজন্য সামর্থ্য থাকলে আল্লাহ তাআলার কাছে তো দোয়া করতেই হবে, চেষ্টা করা যাতে আমরা আগে আগে বয়স থাকতে সুস্থ অবস্থায় আমরা যাতে আগে আগে হজ করতে পারি, উমরা করতে পারি। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করা। আর আল্লাহ তাআলার কাছে যদি বলার মতো যদি আমরা বলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কথা শুনবে। কি বলেন, শুনবেন না? অবশ্যই শুনবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসছে, সাহায্য এবং বিজয় আসছে। এখানে ফাতহ দ্বারা ফাতহে মক্কা, এ ব্যাপারে সবাই একমত। যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসছে,
পরবর্তীতে আয়াতে বলতেছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষ দলে 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 ইসলামের দিকে দাখিল হয়েছে, ধাবিত হয়েছে। সাহায্য এবং বিজয় আসছে আর মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়েছে। তাহলে সাহায্য করছে কে? আল্লাহ। বিজয় দিয়েছে কে? আল্লাহ। এরকম অসংখ্য অগণিত ইতিহাস আছে না? আব্রাহা বাদশাহ তিনি তার হাস্তি বাহিনী সুসজ্জিত করে নিয়ে আসছে বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে, কিন্তু যখন কোন মানুষ সামনে দাঁড়ায় নাই, তাদের সাথে পারবে না, শক্তি সামর্থ্যে কুলাবে না, আল্লাহ তাআলা সামান্য পাখির মুখে ছোট 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 পাথর দিয়ে বলে তাদেরকে মিশায় ফেলেছে। আল্লাহ তাআলা 313 জন তাও নিরস্ত্র ক্ষুধার্ত এরকম মুসলমানের বাহিনী দ্বারা হাজার লোক যারা সশস্ত্রে সুসজ্জিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করাইছেন না? এরকম অসংখ্য অগণিত প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়। বিজয় দেন আল্লাহ তাআলাই, আর এই বিজয়ের মাধ্যমেই দিন ধীরে 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 অগ্রসর হতে থাকে। কিন্তু আমরা বলি হুজুর রাজনীতি করে কি করবে, এত দরকার আছে? নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, আর কোনো কাজ নাই। আল্লাহর রাসূল দেশ চালায় নাই, সাহাবীরা চালায় নাই। মুসলমান হিসেবে তো আমাদের প্রত্যেকের স্বপ্ন দেখা উচিত যে আমাদের দেশে একদিন না একদিন খেলাফত ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এখন ব্যবস্থা নাই, সেই হিসেবে যেমন চলতেছে চলতেছে, কিন্তু আমাদের তো স্বপ্ন দেখা লাগবে, কি বলেন? আমাদের প্রত্যেকেরই আশা থাকতে হবে যে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র একদিন না একদিন হবে। হয়তো আমাদের এখন সেই পরিমাণের যা যা দরকার শক্তি সামর্থ্য কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ চাইলে একদিন দিতেও তো পারেন, কি বলেন? এজন্য আমাদের প্রত্যেকের এই তামান্না থাকা লাগবে যে শরীয়তের আইন অবশ্যই একদিন হবে। কিন্তু এটা যদি আমরা আশা না রাখি, বিরোধিতা করি, তাইলে ইমানদার দাবি করাও বড় কঠিন। এজন্য বিরোধিতা করা যাবে না যে অবশ্যই যখন সুযোগ আসবে তখন অবশ্যই ইনশাআল্লাহ হবে, আজ হোক বা কাল হবেই হবে, এতে কোনো ভুল নাই। হয়তো 2 দিন পরে, নয়তো 4 দিন পরে, কিন্তু একদিন না একদিন অবশ্যই আসবে। আর ক্ষমতার মসনদে যদি ভালো লোক থাকে তাহলে সুযোগ সুবিধাও ভালো। হুজুররা তো সেই জমানা থেকেই নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম পালন করো, সুদ ঘুষ থেকে দূরে থাকো বলে, এগুলো তো আগে থেকেই বলে আসতেছে। কিন্তু 100-এ 100 কি হয়েছে? 100-এ 100 হবে না। কারণ আমরা পারবো শুধু বলতে, যার তকদির ভালো, কপাল ভালো বলে সে এটা শুইনা আমল করতে থাকবে আর আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। কিন্তু সবাই কিন্তু এতে আসবে না। কিন্তু রাষ্ট্রপ্রধান যে থাকবেন তিনি যদি বলেন যে আমি নিজেও নামাজি, আমার দেশে একটা মানুষও বেনামাজি থাকতে পারবে না, একটা মানুষও শরিয়ত বিরোধী চলতে পারবে না, যদি এমন ঘোষণা রাষ্ট্র থেকে আসে যে যদি কেউ পাওয়া যায় নামাজের সময় সে অন্য কাজ করছে অথবা নামাজ পড়ে নাই, শরিয়ত গর্হিত কোনো কাজ করছে, তার জেল হবে, জরিমানা হবে বলে এমন যদি কঠোর একটা নিয়ম হয়, তাহলে দেশে বেনামাজি পাওয়াটা তখন কষ্টকর হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা শিখাইছেন, আল্লাহ তাআলার কাছে চাইতে বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, বলে আল্লাহ তাআলার কাছে সুলতান হওয়ার ক্ষমতা চাওয়ার জন্য আল্লাহ তাআলা কি করছেন? বলছেন। আর ক্ষমতা পাইলে বড় লাভ কি? বলে বড় লাভ এইটাই যে সবাইরে দ্বীনের উপর, শরীয়তের উপর উঠাইতে বাধ্য করতে পারবে।
আমাদের মধ্যে হাজারো মানুষ এমন আছে সমাজে নেতৃত্ব পর্যায়ে এমন অনেক লোক আছে যারা খারাপ কাজকে সমর্থন করেন, আছে না? হাজার হাজার মানুষ আছে। তো এরকম ভালো ভালো মানুষগুলা যদি আমরা সমাজের নেতৃত্ব পর্যায়ে যদি তাদেরকে আমরা রাখতে পারি, সে আমার দল হোক আরেক দল হোক, যে দলেরই হোক, ভালো মানুষদেরকে যদি আমরা ভালো জায়গায় রাখি তাহলে ধীরে ধীরে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি কাঁঠাল গাছ লাগাই আর আম যদি চাই, তাইলে এটা কি কশ্চিনকালে সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা সমাজে যদি খারাপ মানুষদেরকে আশ্রয় দিই, যতই ভালো সমাজ আর ভালো দেশ চাই, বলে এটাও সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দেশে রাষ্ট্রে যত কিছু আছে, যত খারাপই আছে, বলে এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই। এটা বলছে কে? বলে আল্লাহ তাআলা বলছেন যে সমাজে দেশে রাষ্ট্রে যা হয়, বলে এটা আমাদের হাতের কামাই। আমরা যেমন আচরণ করি, বলে আল্লাহ তাআলা আমাদের সাথে তেমন আচরণ করে। এজন্য নিজে যদি পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকে নিজে নিজের স্থান থেকে যে আমি ভালো হয়ে যাব, আমি দিনের উপর চলবো, আমি শরীয়তের উপর চলবো, আমি কাউরে ঘুষ দিব না, নিজেও খাবো না, অন্যায় কাজ সাপোর্ট করবো না, নিজেও অন্যায় কাজ করব না, আমার সামর্থ্য মতো আমি অন্যায় কাজের প্রতিবাদ করব, আমার সামর্থ্য মতো বলে আমি শরীয়ত গর্হিত কাজকে আমি কখনো সমর্থন করব না, প্রশ্রয় দিব না। বলে আমি ব্যক্তি হিসাবে আমি যদি ভালো হয়ে যাই, সৎ হয়ে যাই, আমার পরিবারকে যদি সৎ করে ফেলি, আমার পরিবারকে যদি শরীয়তের উপর উঠতে বাধ্য করি, বলে এরকম প্রত্যেকের ফ্যামিলি যদি প্রত্যেকে ঠিক করে ফেলি, দেখা যাবে আমাদের সমাজটা এরকম ভাবে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে, দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত, শরীয়তের উপর চলনেওয়ালা একটা সমাজ হয়ে যাবে। বলে মানুষ আমাদেরকে উদাহরণ হিসাবে ব্যবহার করবে, যে অমুক জায়গায় একটা গ্রাম আছে, একটা সমাজ আছে, একটা পাড়া মহল্লা আছে, বলে ফজরের জামাতে যে লোক হয়, জুমার নামাজেও সেই লোক হয়। বলে তাদের ওখানে একজন পাইলাম না বেনামাজি লোক, তাদের ওখানে শরীয়ত বিরোধী চলে এমন একজনও মা বলতেও পেলাম না, রাস্তাঘাটেও কারোর সাথে সাক্ষাৎ হয় নাই। এমন ভালো জিনিস দেখে আমরা একজনের মুখ থেকে আরেকজনের সাথে প্রচার প্রসার হয় না, প্রচার প্রসার হয়। এজন্য আমরা যদি আমাদের ভালো চাই, বলে আমাদেরকেও ভালো হয়ে যেতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে, বলে জনগণ যেমন আল্লাহ তাআলা তাদের উপর নেতৃত্ব পর্যায়ের লোক নির্দিষ্ট করে দেন তেমন, তো আমরা ভালো না বিদায় আমরা আরেকজনের দোষ দিই, আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? এটা তো হাদিসের কথা। নিজে ভালো, আমার জন্য ভালো নেতা নিযুক্ত করবে, আর আমি যদি ভালো না হই, বলে নেতা সেই অনুযায়ী নিযুক্ত করবে, অতএব নেতার দোষ দিয়ে লাভ নাই। আমরা সবাই যদি যার যার স্থানে ভালো হয়ে যায়, ইনশাআল্লাহ সমাজ, রাষ্ট্র, দেশ, বলে সব পরিপাটি হয়ে যাবে, সব সেক্টরই ভালো হয়ে যাবে। যে মানুষ আছে, বলে এই মানুষগুলার দিনগুলাই যদি আল্লাহ তাআলা ঘুরাইয়া দেয়, আল্লাহ যদি চায়, পারেন কিনা? আল্লাহ যদি তাদের দিনগুলাই ঘুরাইয়া দেয়, যে তারা আগে একভাবে চলতো, এখন আর একভাবে চলবে, সম্ভব কিনা? তাইলে হাদিসের ভাষ্য মতো বলে আমাদেরকে ঠিক হতে হবে, আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, তাইলেই আশা করা যায় আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিবেন। এই জন্য যখন আল্লাহ তাআলা সাহায্য এবং বিজয় আসছে, মানুষ দলে 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 কি করছে? ইসলামের দিকে ধাবিত হয়েছে। আর যখন আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন, বিজয়ের পরে আমরা কি করব সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন পরের আয়াতে। আমাদের যখন আনন্দ, বিজয়ের সময়, যখন সফলতার সময়, তখন আমরা কি করব?
পালা গান বাজনা ঢোল তবলা লাফালাফি ইত্যাদি এগুলো করবো না, কি করবো বলে আল্লাহ তাআলা এটাও শিখাই দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা কি শিখাই দিয়েছেন বলে অতবার বিজয় যেহেতু দেয়া দিছি, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, বিজয়ের পরে তোমরা কি করবা বলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবা, শুকরিয়া আদায় করবা এবং আস্তাগফির আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকবা। তাহলে বিজয় সফলতা যে কোনো কাজে আসতে পারে, আমার কর্মক্ষেত্রে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। বিজয় সফলতা আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পবিত্রতা ঘোষণা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন।